হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। এই যে দিন যায় রাত আসে, কিন্তু আমাদের যে মানব জীবনের একজন পারের কর্তা আছেন তাকে ডাকার আমাদের সময় নাই। এই জগতে কেউ চিরকাল থাকবো না। বিজয় সরকার তার একটা গানের কলিতে বলেছিলেন, আরে এ পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে, সুন্দর পৃথিবী একদিন সবার ছেড়ে চলে যেতে হবে। ও কুনা সে যত বড় বাইরে রাজা জমিদার, এই মাটির দেহ, এই মাটির দেহ একদিন পুড়ে মাটি ওই বেরে ভাই। পুরে হবে চারিকা ভক্তগণ, যেদিন আমাদের মানব লীলা সাঙ্গ হবে, যেদিন আমাদের প্রাণ পাখি চিরজনমের মতো পাখি দিবে রে ভাই, যেদিন এই নয়ন দিয়ে আপন বন্ধু বান্ধব কেউ দেখতে পাবো না, এই জগতে যদি ভালোবাসা করিতে চাও, এই জাগতিক জগতের ভালোবাসা ছেড়ে দিয়ে গৌর প্রেমের ভালোবাসা করো। যারা আমার গৌর চরণে মন প্রাণ দিয়েছি, যাদের মান কুলমান বিটা মাটি দেহ জীবনে যৌবন, একেবারে জন্মের মতো গৌরী চরণে অর্পণে করে দিয়েছে, সে যে আর গড়ে থাকতে পারে না। সে যে কাঙ্গালের মতো নগরে নগরে ঘুরে বেড়ায়, এই জগতে যারা আমার গৌরী চরণে মন প্রাণ দিয়েছে, দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, তাদের যে কেঁদে কেঁদে জন্মে যায়, তারা জাগতিক জগতের চিন্তা চেতনা ছেড়ে দিয়ে তারা মানে কুলমানে বিটা মাটি গৌরী চরণে অর্পণ করে।
বলে গৌরী হরি একবার আমায় কৃপা করো। আরে জানি না এমন দুর্লভ মানবী জন্ম আমার হই কিনা, তোমার কাঙ্গালে জেনে আমার কাঙ্গালে জেনে আমায় করুণা করু। এমন সাদের বাজার ভক্ত সঙ্গ আর জীবনে না হইতে পারি। আরে আর হবে না এমন স্বাধীন মানবী জনম। আর হবে না স্বাধীন মানবী জনম। এমন বজনে যজ্ঞ দেহ পাইয়া, এমন বজনে যজ্ঞ দেহ পাইয়া রে ভাই, এই দেহটা একদিন গুরু গোবিন্দের সেবায় লাগিল না রে। কখন জানি আমার প্রাণ পাখি জন্মের মতো চলে যায়। তাই আমি তোমার চরণে একটাই নিবেদন গৌরী হরি, তুমি যখন আমাকে মানবী কুলে জন্ম দিয়েছ, তুমি আমায় জাগতিক জগতের ধনী করে দিও না। আমি যেন গৌর ধনের ধনী হইতে পারি। আর আমি গৌর প্রেমের ভক্তের সঙ্গ করি, যেন ভক্তের চরণে দুলি অঙ্গে। অঙ্গে মাকিতে যেন ভক্তের চরণ দোলে। এই অঙ্গে আমার মাকিতে যেন আমি মাকিতে পারি, যেন ভক্তের চরণে দুলি অঙ্গে। অঙ্গে মাকিতে যেন মাকিতে পারি, যেন ভক্তের চরণ দোলে। এই অঙ্গে আমার মাকিতে
এই অঙ্গে আমার মাখিতে পারি ওই আমার মন দিনা এমন দিনার হই কি না ভক্তির চরণে দুলি মাকিতে পারি ওরে এমন দিন হরি বল হরি বল ওরে এমন দিন ওরে এমন দিন আরে আরে হই কি না হো ভক্তের ছড়া আরে ধুলি হরে মাখিতে হরে মাখিতে পারি ও সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি ওই অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি ওই অঙ্গে মাকো মাকো সবাই দুলি মাকে এমন দিন আর হবে না ও ভক্তের চরণের দুলি ওই আমাদের এমন দিন এমন দিন আর হয় কি না হয় অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি হরে আরে হই কি না হো ভারে বাখো বাখো ভক্তের ছোর দোলে ওই আমার মনে দিনা এমন দিন আর ওই কি না হয় মাকো মাকো ভক্তের চরণে দুলি সবাই মাকো মাকো আরে ভক্তের চরণে দুলি সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি হরে মাকো মাকো চরণের দুলি হরে মাকো মাকো ভক্তের চরণের দুলি হরে আমার মানব জন্ম ধন্য করি মাকো মাকো চরণের দুলি আমার মানব জন্ম আমি ধন্য করি গো মাকো মাকো ভক্তের চরণের দুলি মানব জহান ধন্য করি হরে মাকো মাকো ভক্তের চরণের দুলি হরে মানব জন্ম ধন্য করি মাখো মাখো চরণ হায় রে মানব জন্ম ধন্য করি ওরে মাখো
ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এই যে যারা ভক্তরা নয়ন জলে কাঁদছেন, ওই কাদাটা কখনো বিপলে যাবে না। হরিবল। কারণ ভগবানকে কখনো চর্মচক্ষু দ্বারা পাওয়া যায় না। কাঁদিতে কাঁদিতে যেদিন জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে, সেই দিন কোনো বৈষ্ণবের পরে সেই একদিন তার জগতে গৌরী কৃপা লাভ হয়ে যাবে। এগোয়াসিয়ায় আমার দ্বৈত নাই, আরে শোনে মুখে দে দেখিতে পায়। পরে আসিয়া উলুধ্বনি হরিবল হরিবল। আমার কলির গুরু বড় বড় অন্ধকার, আমার কলির গুরু বড় বড় অন্ধকার। আরে নাই হরি হরির ভক্তি লেশ, আরে মায়া মুখিত কইল সর্বদে। নাই হরি ভক্তির লেশ, মায়ার মুগ্ধ সর্বদে। নাই হরি হরির ভক্তি লেশ, আইরে মায়া মুগ্ধ সর্বদে। নাই হরি ভক্তি লেশ, আইরে মায়ার মুগ্ধ সর্বদা। আমার অত্যাদি বলে আমি কি করি পায়রে, আরে অদ্বৈত বলে কি করিও পায়। হরি বল হরি বল। বলি হায় রে জীবের জীবের কি হইবে গতি, বলি হায় রে জীবের আমার কি হবে গতি। বাইরে হায় রে জীবের কি হইবে গতি, আরে হায় রে জীবের কি হইবে গতি। তাদের কৃষ্ণ পদে নাই নাই রে মতি গতি, বলি হায় রে জীবের কি হইবে গতি। হরে কৃষ্ণ পদে নাই মতি গতি, হায় রে জীবের আমার কি হবে গতি। আরে গৌরী প্রেমে নাই জীবের মতি গতি গো, হায় রে জীবের কি হইবে গতি। হরে গৌরী পদে নাই মতি গতি, হরে হায় রে জীবের কি হইবে গতি। আমার শ্রী দ্বৈত বাবে বাবে মনে মনে, হায় হায় রে ওরে শ্রী দ্বৈত ওরে বাবে বাবে মনে মনে। আইরে একায়া আমি কি করিব, আইরে দুঃসর কোথায় পাব। ওরে একায়া আমি কি করিব, ওরে দুঃসর ওরে কোথায় পাব। ওরে একায়া আমি কি করিব, আইরে
বলে আমি কি করি পায়রে আরে অতই বলেন কি করিও পায় ওই আমার দর্জি বলে কি করিও ও পায়রে ওই আমার দর্জি বলে কি করিও পায় আরে হেন কালে আচম্বিত আমার হরিদাস উলুদ্দানি হরিবল হরিবল উপনীত ওরে হেন কালে আচম্বিত ওই আমার হরিদাস আরে আরে উপনীত আরে তারে দেখি হৃদয়ে উল্লাস হে আরে তারে দেখি হৃদয়ে উল্লাস ও হাইরে ওরে তারে দেখি হৃদয় উল্লাসরে ওরে তারে দেখি হৃদয় উল্লাস অপ্রভুর আনন্দে আর ধরে না রে আমার প্রভুর আনন্দে আর ধরে না গো ওই আমার হরিদাসকে আজি দর্শনী করিয়া প্রভুর আনন্দে আর ধরে না গো হরিদাসকে দর্শন করে এগো হরিদাসকে দর্শন করে প্রভুর আনন্দে ধরে না গো হরিদাসকে হরিবল হরিবল হরিদাসকে দর্শন করে আরে ভালো হইল আইলায় তুমি আরে পাপরে পড়েছি আমি রে ভালো হইলা ওরে আইলা তুমি ওরে বাবরে পড়েছি আমি ওই আমার প্রভুরে নিতে কর সুতির ওই আমার প্রভু রে আনিতে করো সুতির এবার তুলসী মঞ্জুরি জল আরে তার সহ গঙ্গার দল ওরে তুলসী আরে তুলসী মঞ্জুরির জল আরে তার সহারা আরে গঙ্গার দল এগো কৃষ্ণ বলিয়া দেওয়ানি শিরে রে আরে কৃষ্ণ বলি দেও দেহ নিজ শিরে ও কৃষ্ণ বলে হরিবল হরিবল কৃষ্ণ বলে দেও নিজ শিরে গো কৃষ্ণ বলে এবার নিজ শির যন্ত্র ধরি স্ত্রী আমার গৌর হরি আরে নিজ শিরায় উলুদ্দানি হরিবল এবার নিজ শিরা যন্ত্র ধরি আরে মারা কাছে আরে গৌর হরে আমার অতজি বলে
একবার এসো ব্রজ আমার দৈদি বলে এসো এসো ব্রজনাথ ওই আমার দৈদি বলে সব ব্রজনাথ হে আমার দৈদি বলে ব্রজনাথ তুমি এসো এসো প্রভু সচির নন্দন হরে এসো এসো প্রভু গো সচির নন্দ তুমি এসো এসো প্রভু সচির নন্দন ও তুমি এসো এসো প্রভু গো সচির নন্দ বলে কিসে হবে জীবের জীবের ভববন্ধন এসো এসো প্রভু সচির নন্দন ওরে কিসে হইবে দিবের বাবা বন্দন এসো এসো প্রভু গো সচির নন্দ তুমি এসো এসো প্রভু সচির নন্দন ও তুমি এসো এসো প্রভু গো সচির নন্দ তোমার ভক্তের মনে তাই গৌরী বল। আরে করো পূর্ণ এসো এসো প্রভু গো সচির নন্দ করে এসো 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 প্রভু গো সচির নন্দ ভক্তের মনোবাসনা কর পুরাণ এসো এসো সচির ভক্তের নন্দন মনে বাসনা হবে করো পূর্ণ এসো এসো প্রভু গো সচির নন্দ ডাকিও প্রাণনাথ প্রাণনাথ ডাকিও প্রাণনাথ প্রাণনাথ ডাকিও প্রাণনাথ ডাকিও প্রাণনাথ প্রাণনাথ সবাই প্রেমানন্দে হরি বল ডাকিও প্রাণনাথ প্রাণনাথ হরে প্রেমানন্দে হরি বলো প্রাণনাথ প্রাণনাথ আহারে ডাকিও প্রাণনাথ ডাকিও প্রাণনাথ সুধীজন মাতৃমণ্ডলীগণ একটু মন দিয়ে কথাগুলো শুনবেন আসিয়া অতই তোরায় শনি মুখে দেখিতে পায় এই কলির গুড়া বড় অন্ধকার কেমন অন্ধকার ছিল সেই সময় কি গগনের সূর্য উদয় হতো না সেই সময় কি আকাশে চাঁদ উদয় হতো না গো আমরা কলির জীব কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে আমরা সবাই অচৈতন্যের পথে দাবিত হয়েছিলাম দিন যায় রাত যায় কিন্তু আমরা গোবিন্দ নাম গৌর নাম নেবার সময় নাই হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এই যে দিন যায় রাত আসে কিন্তু আমাদের যে মানব জীবনের একজন পারের কর্তা আছেন তাকে ডাকার আমাদের সময় নাই আস্তে আস্তে আপনারা কথা বলবেন না বাবা আপনাদের দুটি পায়ে ধরে ভিক্ষা মাগলাম আসলে কীর্তন করতে অনেক প্রবলেম হচ্ছে যদি কাতি কথা বলেন দেখেন আমরা একটা যখন আলোচনা শুরু করি যখন বারবার আন কথা আসে আমাদের আসলে আমরাও এদিক থেকে আরেক দিকে চলে যাই মা তাই আপনাদের সবার চরণে নিবেদন করছি কেউ কথা বলবেন না একটু মন দিয়ে কথাগুলো শুনেন এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে আর তো জীবনে দেখা নাও হতে পারে নিঃশ্বাসের বিশ্বাস নাই আমাদের সিলেটের সুনামধন্য কীর্তনিয়া হরিমোহন দাদা একসাথে সাতকে কীর্তন করলাম পরদিন শুনি ঘুমের মধ্যে মারা গেলেন পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া রাজনগর পাগলা ঠাকুরের আকড়া একসাথে কীর্তন করলাম পরদিন দধির বান্ড বঞ্জন করবেন ঘুমের মধ্যে মারা গেলেন রে ভাই
এই গত বছর সুনামগঞ্জ বাড়ি আমার রাজনদা, উনার সাথে একজন কিবোর্ড বাদক অধিবাস কীর্তন চলা অবস্থায় আসরের মধ্যে মারা গেলেন। তে আমরা যে তো হইসই করি, এত হাল্লাগুল্লা করি রে ভাই, ভগবান চাইলে এই মুহূর্তে আমার সবকিছু জনমের মতো বন্ধ করে দিতে পারে। তাই সুধীজন, আর জীবনের বেলা নাই। যখনই ভগবানের ডাক আসবে, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের আপনাদেরকে সবাইকে চলে যেতে হবে। তাই বলছেন সময়ে থাকতে ধরো পারি, বেলা নাই রে আর ও সময়ে ধরলে পারি তুমি টেকবাই রে একবার। 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি একবার আমায় কৃষ্ণ পথে ব্রতী করে। সুধীজন, এই সিলেটকে আপনারা জানেন কি জানি না, এই সিলেটকে জানেন গুপ্ত বৃন্দাবন বলা হয়। আমার মহাপ্রভুর আবির্ভাব কোথায়? এই ঢাকা দক্ষিণ। যদি গৌরী না হইত কেমনে হইত, কেমনে ধরিতা মেদে রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাইত কে। রাধা বাবে হরি ভক্তি জীবের নিস্তার, আর 3 বাঞ্ছা পুরাইতে কলিতে হইলেন গৌরাঙ্গ অবতার। তাই গৌর হরি। আমরা কতটা ভাগ্যবান দেখেন। মহাপ্রভুর বাড়ি কোথায়? গোলাপগঞ্জ থানা অন্তর্গত ঢাকা দক্ষিণ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একটু গভীরে কথাগুলা চিন্তা করুন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই রে ভাই, যার ইশারা ছাড়া কোনো মানব জাতি চলার ক্ষমতা নাই, সেই গৌর হরির বাড়ি আমাদের শ্রীহট্টে ঢাকা দক্ষিণ। আমরা কতটা ভাগ্যবান। আজকে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই অঙ্গনটার নাম হলো শ্রীবাস অঙ্গন। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। আর যিনি আমার গৌর হরিকে আনলেন, উনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার মায়ের নাম ছিল নাবাদেবী আর যার পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে নয়ন জলে কেঁদে কেঁদে ডেকেছিলেন, হে গৌর হরি, হে অনাথের নাথ, দিনহীনের বন্ধু, এই জগতে যার কেউ নাই তার নাকি তুমি, তুমি এই কলির জীবকে একবার উদ্ধার করো হে দয়াল হরি। আমার অদ্বৈত প্রভু একটা তুলসী পত্র আর গঙ্গার জলে শান্তিপুরের বাবলা তলায় বসিয়া নয়ন জলে কাঁদতে ডাকলেন, হে প্রাণনাথ, একবার এসে দেখে যাও, তোমার কলির জীবী যে তোমার নাম নিতে চায় না,
তারা যে কলির জীব চৈতন্যের পথে দাবিত হয়ে আছে, প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন। ওই তুলসী পত্রটা প্রতিদিন বাইটলে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বৎসর, 2 বৎসরে করিয়া 14 বৎসর। চিন্তা করছেন? 14 মিনিট কীর্তনে বইতাম পারি না রে ভাই, এতে ভাবে সাবানে কামড়ানি শুরু হয়ে যায়। ও কীর্তনিয়া ভালো নয়, ও কীর্তনিয়া ভালো, অমুক ফাটক ভালো নয়, তমুক ফাটক ভালো। আমার কথা আমি বলছি, বিচার শুরু করে দেই। 14 মিনিট বসতে পারি না কীর্তনে, দেওয়া থাকে এখানে, মন তাকে ফসাদর ডেকে। তো গৌর কৃপা ওই তো কিলা, খালি আমারে বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, টাকা দাও, এই দাও, সেই দাও, চাওয়া পাওয়ার জীবনে আর শেষ নাই মরার আগ পর্যন্ত। কিন্তু একদিন তো ভগবানের কাছে আমি বিনা স্বার্থে কিছু চাইতে পারলাম না, দিতেও পারলাম। এই জগতে ধন ঐশ্বর্য দিয়ে, টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না রে ভাই। যদি ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যাইত, তাহলে সিলেট বিভাগের মধ্যে কোটিপতির অভাব ছিল না সনাতন ধর্মের মধ্যে। বুঝ নিয়ে দেখেন, যারা ভগবানকে ভালোবাসে বরং তারা রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধরেছে। তারা ঠাকুর ঘরে যখন যায়, একমাত্র একটা কাঁধে শুদ্ধ বস্ত্র থাকে ভিখারির মতো। কারণ ভিখারি না হলে ভগবানকে পাওয়া যায় না। যে যত বেশি কাঙ্গাল হতে পারবে, সেই তত বেশি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। আমার অদ্বৈত প্রভু আপনার আমার সবার চিন্তা করে প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়তেন গঙ্গার জলে, ওইটা বাইটল যেত। যেদিন 14 বৎসর পূর্ণ হলো, প্রতিদিনই তুলসী পত্রটা বাইটলে যায়। আরে যেদিন 14 বৎসর পূর্ণ হলো গো মা, ওই তুলসী পত্রটা সেদিন উজান যাইতেছে। মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন, আর ওই তুলসী পত্রটা মা সচিরানীকে 7টা প্রদক্ষিণ করে সেদিন নাভি মূলে বিলীন হয়ে গেল। সেদিন অদ্বৈতকে স্বপ্ন বেশে দর্শন করার অদ্বৈত, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে আসছি এই কলির জীবীকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু কখন এসেছিলেন? আরে ফাল্গুনপুর নিমাতিথি, ওরে ফাল্গুনপুর নিমাতিথি, ওহাইরে নক্ষত্র ফাল্গুনি, ওহারে নক্ষত্র ফাল্গুনি, ওহাইরে শুভ কনে জন্ম নিলা আমার গৌর, গৌরী গুণমণি। হরি বল, হরি বল। ওহারে শুভ কনে হরে জন্ম নিলা গৌর গৌরী গুণমনে, ওহাইরে শুভ কনে জন্ম নিলা আমার গৌর, গৌরী গুণমণি। ওহাইরে শুভ কনে হরে জন্ম লীলা আমার গৌরী গুণমণি। সবাই হরি বলে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সবাই প্রেমানন্দ
হরি বল হরি বল আরে প্রেমানন্দ বাবু তুলে হরি বল হরি বল আমার সোনার গৌর উদয় হইল হরি বল হরি বল আমার সোনার গৌর উদয় হইল হরি বল হরি বল আমার প্রেমের গৌর উদয় হইল হরি বল হরি বল প্রেমের গৌর উদয় হইল হরি বল হরি বল সবাই হরি বল হরি বল হরি বল হরি বল সবাই হরি বল হরি বল সবাই হরি বল হরি বল এবার প্রেমানন্দ বাহু তুলে হরি বলে হরি বল প্রেমানন্দ বাবু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল